এক মাঘে শীত যায় না, এটাও তাদের মনে রাখা উচিত। যে যে অপমান করছে সব মনে আছে, কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। এক মাঘে শীত যায় না, এটাও তাদের মনে রাখা উচিত। যা যা অপমান করেছে সব মনে আছে, কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। ঠিক এইভাবেই কড়া বার্তা দিয়েছেন শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকার এবং এনসিপি সহ যারা যারা থাকে এবং তার বাবাকে অপমান করেছে তাদের উদ্দেশ্যে। এছাড়া আরো কি কি বলেছেন শেখ হাসিনা, সেই সব কিছু জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার একটা অডিও বার্তা শেয়ার করেন তার ইউটিউব চ্যানেলে। ক্রমান্বয়ে আমি আপনাদের বলছি সেই অডিও বার্তায় শেখ হাসিনা কি কি বলেছেন। প্রথমেই শেখ হাসিনা বলেছেন, যেই অত্যাচার বিএনপি জামায়াত আমাদের উপর করেছে 2009 সালে আমরা যখন সরকার গঠন করেছিলাম, তখন যদি এই ধরনের অত্যাচার আমরা তাদের উপর করতাম তাহলে আজকে তাদের অস্তিত্বই থাকতো না। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূসের সরকার গঠন করা হয়েছে জঙ্গিদের সহায়তায়। এখন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরা, নারীদের অধিকার সবকিছুই কেড়ে নিয়েছে এই ইউনূস সরকার। তারপর শেখ হাসিনা একটা কথা খুব জোর দিয়ে বলেছেন যে ডক্টর ইউনূস নাকি ওপেনলি বলেন যে আমার সমালোচনা করো, কিন্তু যখন আসলেই কেউ সমালোচনা করে তৎক্ষণাৎ ইউনূসের গুন্ডা বাহিনী তার উপর আক্রমণ করে, নির্যাতন করে, ঘর বাড়ি পুড়িয়ে ফেলে। শেখ হাসিনার ভাষ্যমতে আবু সাইদ মুগদের হত্যার দায় ডক্টর ইউনূসের, কারণ তার প্ল্যানেই নাকি আবু সাইদ মুগদের মতো শিক্ষার্থীরা খুন হয়েছে। তিনি বলেন, আমি কেন মানুষ মারবো, আমি উল্টো মানুষের জান বাঁচাই, 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, একসময় যারা পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ দিয়েছে আজকে তাদের গলায় ফুলের মালা, কিন্তু আল্লাহ যদি আমাকে আবারও দিন দেন, মানে ক্ষমতায় আনেন, তখন এদের সব কয়টাকে জাহাজে করে পাকিস্তান পাঠিয়ে দিব, এই বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না। তিনি বলেন, যারা 32 নম্বর পুড়িয়েছে এবং এখন টুঙ্গিপাড়াও ধ্বংস করার কথা বলছে, এক মাঘে কিন্তু শীত যায় না, যা যা অপমান করেছে সব মনে আছে, কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। সৌদিয়ার অডিয়েন্স, শেখ হাসিনার এমন স্টেটমেন্ট নিয়ে আপনার কি ধারণা? শেখ হাসিনা কি আদৌ কড়ায় গন্ডায় হিসাব নেওয়ার সুযোগটা পাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।